আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার একটু পড়াশোনা নিয়ে বসে পড়লাম। 2025-এর আমার কাছে একটা প্রশ্নপত্র এসেছে যে বর্তমান দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষার কী ধরনের প্রশ্ন হচ্ছে তার সেই সম্পর্কে নিয়ে একটু আলোচনা। তোমাদের দেখতেই পাচ্ছ কী ধরনের করেছে। 100 নম্বরের পরীক্ষার জন্য তোমাদের 90 নম্বর লিখতে হবে, 10 নম্বর তোমাদের দিতে হবে প্রজেক্ট। আর যারা বহিরাগত এক্সটার্নাল আছো তাদের জন্যে 100 নম্বরই থাকবে। নির্দেশাবলীগুলো দেখো কি লেখা আছে, একটুখানি স্টপ করে নিয়ে তারপরে আসি পিছনের দিকে প্রশ্নপত্রে। আমি এটা জীবন বিজ্ঞানেরটাই এখন আপাতত জোগাড় করতে পেরেছি, তো তোমাদের জীবন বিজ্ঞানটা দেখাচ্ছি শুধু। 2025-এর এইরকম পরীক্ষা কিন্তু আগামী 8-9 বছর এই রকম সূত্র ধরেই চলবে বলে আমার বিশ্বাস। তো দেখো, গ্রুপ এতে দিয়েছে 15টা প্রশ্ন। 15টা প্রশ্ন কিন্তু তোমাদের করে দেওয়ার জন্য বলা হয়েছে। পরপর দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের এসেছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, দেখো নিচের কোনটি ঘাটতির কারণে হিমোফিলিয়া বি রোগ হয় তা শনাক্ত করো। এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা করে নিতে পারো। আর তোমরা যদি কমেন্টে জানাও যে পারছো না, তাহলে আমি করে দেবো। সেরকম তোমাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। তারপর দেখো নিচের শেষ থেকে দেখো, দেখো 1-এর 7, 1-এর 8, 1-এর 9, 1-এর 10, 11, 12, 13, 14 এই যেগুলো আছে। আমি আবার পাতাটা একটু চেঞ্জ করি। গ্রুপ বি আছে, এখানে আছে তোমার নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কে অংশ নয় তা নির্বাচন করো। ওই তোমাদের এটাকে ক্রস করতে হবে, ক্রস করবে না, সোজাসুজি পাশে লিখে দেবে নাম্বার দিয়ে। এর হচ্ছে বি উত্তর হচ্ছে না সি উত্তর হচ্ছে, আচ্ছা পাশাপাশি লিখবে। আচ্ছা, এইখানে দেখো পুরোটা তোমাদের দেওয়া আছে। এখানে টোটাল হচ্ছে 15টা প্রশ্ন। দেখো নিচে নিচে পরপর রয়েছে, 15টা রয়েছে, 15টা রয়েছে, এই 15টা প্রশ্ন এখানে রয়েছে। আচ্ছা, বাঘ, গন্ডার, কুমির, গরিলা এগুলো তোমাদের জাতীয় উদ্যানে বিপন্ন প্রাণীগুলো লিখতে তুলে হবে। পরেরটা পাল্টাই। এই বাধাটা দেখো তোমরা ভালো করে, কী কী প্রশ্নপত্র দেওয়া আছে ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি। শূন্যস্থান পূরণ আছে, শূন্যস্থান পূরণগুলো খুব ভালোভাবে তোমাদের করতে হবে। তোমরা না পারলে আমি করে দেবো। যদিও এই পরীক্ষা এই 26-27-এ আসার সম্ভাবনা কম আছে, কারণ একবার প্রশ্নপত্র পেরিয়ে গেলে সেগুলো তো ফাঁসের মতো হয়ে যায় না, যার জন্যে আমার মনে হয় না এগুলো আসলেও জানা দরকার। কারণ এর থেকে যদি তোমরা যদি 2-1টা যদি পেয়ে যাও তাহলে খুবই ভালো হয়। এগুলো জানাও দরকার তোমাদের। কখন কী ধরনের প্রশ্নপত্র করবে সে বিষয়ে বলা খুব মুশকিলের ব্যাপার। আমরা যে সমস্ত সাজেশান দিয়ে থাকি সেগুলোর মধ্যে আসার সম্ভাবনা বেশি এইটাই বলি। আমরা কিন্তু নিশ্চিত করে বলি না যে এটা আসবেই। দেখো এইবার 4 নম্বর পাতা দেখো, এখানে কিন্তু দেওয়া আছে ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলাও। প্রশ্নগুলো দেখে নাও, এই ধরনের প্রশ্ন দেবে তোমাদের। ধীরে ধীরে দেখে নাও এবং একটা খাতা করে তোমরা এটাকে লিখে পড়ার চেষ্টা করো। তাতে হবে কি, প্রশ্ন রেডি হলে তোমাদের পড়তেও সুবিধা হবে। মোটামুটি একটা টেস্ট পেপারে 20টার মতো যদি তোমরা পার্তা করতে পারো, আমার বিশ্বাস তোমরা খুব ভালো নাম্বার পাবে। 70-80 তো তুলবেই, কেননা একটা প্রশ্নকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। টেস্ট পেপারের বাইরে কোনো প্রশ্ন আসে না, এটা মাথায় রাখবে যে কোনো সাবজেক্টের উপরে।
যদি আরও বেশি পাতা করতে চাও আরও করবে, কোনো অসুবিধা নেই। আর ফল ভালো হবে তো, খারাপ হবে না। তবে এই গতবারে যে পরীক্ষাগুলো তোমার মাধ্যমিকে দিয়েছিল, ছবি দিয়েছিল, সেই ছবি কিন্তু এবারে আসবে না। নতুন ধরনের ছবি আসবে। কী কী ছবি আসবে আমি তোমাদের বলে দেবো। দেখো প্রশ্নগুলো একটু স্টপ করে করে দেখে নাও কী কী ধরনের এসেছে। আমার এটা করার উদ্দেশ্য হচ্ছে যারা প্রশ্নপত্র পায় না, কী ধরনের আসে, কোন স্কুলে আসে, তাদের জন্য এটা করা। দেখো তোমরা এগুলো করার চেষ্টা করো, এবং না পারলে তোমরা কমেন্টে জানিও, আমি এটা করে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। বেশ কয়েকটা জোগাড় করেছি, সবগুলো পারিনি, তবু দেখছি কি করা যায়। 10 বছরের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র আমার কাছে আছে, সেগুলোও করে দেবো। তোমরা যদি কমেন্টে জানাও যে তোমরা লেখাপড়া করতে মানে আগ্রহী, তবে বেশ একটা উৎসাহ পাওয়া যায়, করা যায়। দেখো এবার তোমরা কীরকম প্রশ্নপত্রগুলো আসছে দেখো। গ্রুপ ডি দেখো, গ্রুপ ডি কিন্তু প্রশ্ন দিয়েছে 30 নম্বর। তোমার আছে তোমার মোটামুটি প্রতিটা নম্বরে 6টা প্রশ্ন করতে হবে। একটা প্রশ্নের মান 5 দিয়ে 5 5 6 30। তবে এখানে কিছু নির্দেশ থাকে যে ওই প্রশ্নটা তোমাদের করতেই হবে, তারপর বাকিগুলো তোমাদের করতে হবে। সুতরাং পড়াশোনাটা তোমাদের খুব ভালোভাবেই করতে হবে। এবার এই পাতায় দেখো, কৃষির ওপরে দেখো, পুরো বইটা থেকেই প্রশ্ন হবে। কোনো জায়গা থেকে 2টো নেবে, কোনো জায়গা থেকে 3টে নেবে, কোনো জায়গা থেকে 1টা নেবে। প্রতিটি সাবজেক্টের ওপর প্রশ্ন হয়। তুমি এটাকে বাদ দিয়ে ওটাকে বাদ দিয়ে করতে পারবে না। তবে হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন থাকে একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার লিঙ্ক থাকে, সেই চ্যাপ্টারটা ভালো করে করলে একটা না একটা উত্তর তোমরা করতে পারবেই। চেকার বোর্ডে এটা থাকে লিঙ্গ নির্ধারণের সংক্ষিপ্ত বর্ণনা। এই বছরের টেস্ট পরীক্ষা এই ধরনের দেবে। টেস্ট তো স্কুল করে, দেখো পরীক্ষা দেখো, বিভিন্ন স্কুলে টেস্ট পেপার জোগাড় করে করতে পারো তো খুব ভালো হয়। আমার কাছে 20টার মতো স্কুলের সমস্ত বিষয় রেকর্ড তৈরি করা আছে, তোমাদের আমরা সেটা দেব। তোমরা যদি কমেন্টে জানাও কীরকম লাগলো, সাবস্ক্রাইব করো, তাহলে আমার খুব উৎসাহ পাবো এবং আমি করে দেখাবো। তোমরা পাশে দেখতে পাচ্ছ, দেখলে যে একটা প্রশ্ন তো রয়েছে, অর্থাৎ ওইটা আমি আগামী প্রচারে দেব, ইউটিউবে দেবো। দেখো নাম্বারটা দেখে নাও।